সালাম আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। এখন হলো বিক্ষিপ্ত বস্তু সেকেন্ড টাইপ শক্তির চ্যাপ্টারে। তো সেকেন্ড টাইপে শক্তি চ্যাপ্টারে কি করা হয়েছে একটু মনোযোগ। আমরা এখন বলবে কিরকম বলবে যে যেমন ধরেন কিছুক্ষণ আগে আমরা একটা অঙ্ক করছিলাম সেটা কত 29.4 29.4 মিটার পার সেকেন্ডে একটা বস্তু বিক্ষিপ্ত করছিলাম মনে আছে 0.5 কেজি বল ধরলাম বস্তুটাকে 29.4 মিটার পার সেকেন্ড থেকে উপরের দিকে নিক্ষেপ করা হবে। তো নিক্ষেপ করলে আমার প্রশ্ন করবে কি প্রশ্ন করবে ধরো কোন উচ্চতায় কি বলতেছি কোন উচ্চতায় গতিশক্তি বিভবশক্তির দিকে ধরো প্রশ্ন করবে কোন উচ্চতায় গতিশক্তি বিভবশক্তি দিব ঠিক আছে। অর্থাৎ এর নিক্ষিপ্ত বস্তুর কাহিনী 29.4 মিটার পার সেকেন্ডে একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করতেছি 0.5 কেজি ভরের কোন উচ্চতায় বস্তুটির গতিশক্তি বিভবশক্তি দ্বিগুণ হবে কোন উচ্চতায় বস্তুটির গতিশক্তি বিভবশক্তি দ্বিগুণ হবে। তাহলে কোন উচ্চতায় গতিশক্তি বিভবশক্তি দ্বিগুণ হবে যথারীতি ধরলাম যে নিক্ষিপ্ত বস্তু তো আগের মতো ধরলাম বস্তুটারে যে আমি নিক্ষেপ করতেছি বস্তুটা ধরে মাত্র করব ধরলাম এই বস্তুটাই নিক্ষেপ করে বস্তুটা এখানে কথা বোঝা যাচ্ছে বস্তুর উপরে কোথায় এই বিন্দুতে ধরলাম এই জায়গাটা ধরলাম এটা হলো তার সর্বোচ্চ উচ্চতা কথা বোঝা যাচ্ছে সর্বোচ্চ উচ্চতা নরমালি আমরা কি জানি h = u²/2g ইউর মান হলো 29.4 হোল স্কয়ার ডিভাইডেড বাই 2g মানে কত 19.6 দ্বিগুণ 9.8 29.4 হোল স্কয়ার মানে কত 29.4 দুইবার কয়বার দুইবার তো 9.8 দিয়ে যদি 29.4 কে ভাগ করি তাহলে কত 3 কত 3 আর 3 গুণ 29.4 ডিভাইড বাই 2 মানে কত आंसर কত হবে 29.4 সাথে যদি 3 গুণ হয় তো নরমালি এভাবে চিন্তা করো যে 29.4 নিজে হলো 3g 3 এর সাথে অভিকর্ষ ত্বরণ গুণ করলে 29.4 হয় তাহলে এটা হলো বড় হলো 9g নিচে হলো কত 2 মানে কত 4.5g কত g 4.5g তাহলে 4.5g মানে কত 4.5 এর সাথে 9.8 গুণ 4.5 এর সাথে 9.8 গুণ কত হয় কত 40.1 মিটার তাহলে এটা হলো 40.1 মিটার উচ্চতা উঠেছে। এই উচ্চতা উঠতে কত সময় লাগবে এগুলো আপনাদের মাথায় নিয়ে নেবেন কথা বোঝা যাচ্ছে তাহলে এটা কত লাগবে p = u/g সর্বোচ্চ উত্তর p = u/g এর মান কত 29.4 ডিভাইড বাই কত নিচে কত 9.8 কারণ এটা হলো কত 3 কত এটা 3 সেকেন্ড লাগবে। এখন ঘটনা এটা না ঘটনা হলো আমার কাছে জানতে যাচ্ছে কোন উচ্চতায় গতিশক্তি বিভবশক্তি দ্বিগুণ এটা জানতে যাচ্ছে। আমি বললাম যে সে এইটা হলো সেই বিন্দু যেটা হলো ভূমি থেকে x উচ্চতা এটা কি ভূমি থেকে x উচ্চতায় গতিশক্তি বিভবশক্তির দ্বিগুণ কি বলছি গতিশক্তি বিভবশক্তির দ্বিগুণ তাইলে আমি এটা লিখব যে ধরি ভূমি থেকে x উচ্চতায় গতিশক্তি বিভবশক্তির দ্বিগুণ বোঝা যাচ্ছে কিনা। তো গতিশক্তি বলতে আমরা কি বুঝি নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে গতিশক্তি মানে হলো half of m u²। কথা বোঝা যাচ্ছে half of m u²। আর বিভবশক্তি মানে কত কত mg যে উচ্চতা উঠছে সেটাই তো যে উচ্চতা উঠছে সেটাই কথা কি বোঝা যাচ্ছে কিনা। এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে না। এখন গতিশক্তি মানে হাফ অফ m স্কয়ার এখন হাফ অফ m স্কয়ার নরমালি কোনটা কোথায় হবে এটা তো এই উচ্চতায় হচ্ছে এই উচ্চতায় সে তো আর ইউ পাস করতে চায় গতিশক্তি সরি আমরা জানি হাফ অফ m স্কয়ার কিন্তু এখানে তো তার এই যে এখানে তো সরি যেটা বিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমরা বলি হাফ অফ m u স্কয়ার তো আমাদের এখানে তো এখন আর ইউ পাস করতে চায় না কারণ এই উচ্চতায় উঠতে তো তার কিছু গতি কমে গেছে না কারণ এটা অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ তাই এখানে যে 29.4 আছে তাদের উত্তরটি কিছু কমে গেছে না বোঝা যাচ্ছে কিনা রাফা বোঝা যাচ্ছে
তাহলে আমার এখানে এটা হলো ভি, এটা কি না ভি হাফ এম ভি স্কয়ার 2mgx, বুঝা যাচ্ছে না? তাহলে আমার দুই পাশ থেকে mm বাদ দিয়ে দিই, mm বাদ, তাহলে হাফ অফ ভি স্কয়ার, আচ্ছা এবার এটা করি, ভি স্কয়ার ইজ ইকুয়াল টু 2g, আবার দুইটা এখানে আসলে কত হবে 2 গুণ 2 gx, তাহলে ভি স্কয়ার ইজ ইকুয়াল কত 4gx, তাহলে ভি স্কয়ার মান কত, ভি স্কয়ার মান হলো আমরা জানি ভি মানে হলো আমরা জানতে যাচ্ছি কোন উচ্চতা, তাহলে এটা তো x উচ্চতা না, x ইজ ইকুয়াল টু এটা বাইরে দাও ut মাইনাস হাফ অফ gt স্কয়ার, x ইজ ইকুয়াল টু ut মাইনাস হাফ অফ gt স্কয়ার, নামে মনে অঙ্কটা অলরেডি, তাহলে অঙ্কটা আমাদের মনে হচ্ছে যেখানে কোথাও একটা প্রবলেম হচ্ছে। আচ্ছা আমরা একটু অন্যভাবে চিন্তা করি, x ইজ ইকুয়াল টু ut মাইনাস হাফ অফ gt স্কয়ার আমরা বাদ দিই, টি চিন্তাটা বাদ, কেন টি চিন্তা বাদ, কারণ আমাদের এখানে কোনো টি এর কোনো কথাবার্তা নাই, আছে পুরো অঙ্কে টি এর কোনো কথাবার্তা নাই, তাহলে আমাদের অঙ্কটাতে শুধু x রিলেটেড কথাবার্তা, তাই আমার এখানে যেহেতু হাফ অফ এম বি স্কয়ার এখানে এই চৌটা বাদ করছি, তাহলে বি স্কয়ার ইজ ইকুয়াল টু তার হলো এই দুইটা দুইখানে গুণ হলো 2gx, তাহলে বি স্কয়ার ইজ ইকুয়াল টু 4gx, তো আমরা বেসিক্যালি বি সমান কি জানি, বি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস 2gh, এটা না জানি, এটা তো জানি কিসের ক্ষেত্রে, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে উচ্চতার ব্যাগের ক্ষেত্রে বি স্কয়ার ইজ ইকুয়াল টু স্কয়ার মাইনাস 2gh, তো তাইলে আমার বস্তুটা তো এখন x উচ্চতা, তাহলে আমার 2gh এর জায়গায় এখন কত চিন্তা করব 2gx, তাইলে b স্কয়ার জায়গায় আমরা একটু u স্কয়ার মাইনাস 2gx ইজ ইকুয়াল টু 4gx, তাহলে u স্কয়ার ইজ ইকুয়াল টু 4gx প্লাস 2gx, তার মানে কত 6gx, এটা না বুঝা যাচ্ছে? তাহলে আমার এখানে মান কার দরকার, উল্টে দিলাম ব্যাপারটাকে 6gx, এই যে এটার সমান যে 6gx পাইছি, এখন এটা উল্টে দিচ্ছি 6gx এখানে আর u স্কয়ার এখানে, তাহলে এখন এখান থেকে আমার x এর মান বাইরে দিতে হবে, তাহলে x এর সাথে 6g গুণ, তাহলে 6g এখন কি হবে ভাগ না, আর উপরে কত u স্কয়ার, u স্কয়ার মানে 29.4 হোল স্কয়ার ডিভাইডেড বাই কত 6 গুণ 9.8 গুণ কত 6g, তার মানে এটা ভাগ করলে কত আসে, ভাগ করে বলো কত 14.7 মিটার। আচ্ছা এখন আমাদের অঙ্কটা হইছে না, না হইছে আমরা কেমনে চেক করব, আমাদের অঙ্কটা হইছে না হইছে কেমনে চেক করব, আমরা এটাকে পরন্ত বস্তুতে নিয়ে যাব, কোথায় নিয়ে যাব পরন্ত বস্তুতে, আমাদের সূত্র আছে যে t nb, মনে আছে না, যত কিছু আমরা t nb তে চিন্তা করব সব কিছু, তো t nb মানে কি গতিশক্তি বিভব শক্তির আনগুণ, আমার আমরা দেখো গতিশক্তি বিভব শক্তির আনগুণ মানে দ্বিগুণ, কথা বোঝা যাচ্ছে? আর যদি গতিশক্তি বিভব শক্তি গতিশক্তির আনগুণ হয় তাহলে প্রয়োজন উল্লেখ দিব, তারপরে এই ইয়াতে নিয়ে আসতে হবে, মনে আছে? তা আমরা তো একটা জিনিস জানি যে আমাদের বস্তুটাকে বিক্ষেপ করলে এটা 44.1 মিটার উপরে উঠবে, করছি না আমরা আগে, তাহলে ধরলাম যে এটা উচ্চতাটা ধরলাম যে 44.1 মিটার, 1 মিটার, এখন কোন একটা বস্তুকে এখান থেকে ফালাই দেব, ফালাই দিলে যে উচ্চতা এই ঘটনাটা ঘটবে গতিশক্তি বিভব শক্তি দ্বিগুণ হবে, ওই উচ্চতার মান এটা সেম হবে, কথা বোঝা যাচ্ছে? তাহলে কেন আনবো আর t nb, তাহলে t nb মানে কত, t nb মানে t 2b, আমাদের সূত্র ছিল ভূমি থেকে x উচ্চতায় ঘটনা, আর গতিশক্তি যদি বিভব শক্তির আনগুণ হয় তাহলে উচ্চতাটা হবে h ডিভাইডেড বাই m প্লাস 1, তাহলে h এর মান কত, এখন h এর মান হলো 40.1, পরন্ত বস্তুর ক্ষেত্রে চিন্তা করতেছি, m প্লাস 1 মানে কত 3, 40.1 কে 3 দ্বারা ভাগ করলে কত হয় 14.7 মিটার, তাহলে দেখো পরন্ত বস্তুর ক্ষেত্রে আমাদের অঙ্কটা যে আনসারটা সেম দিচ্ছে, তার মানে বিক্ষিপ্ত বস্তুর অঙ্কটা আমাদের ওকে, কথা কি ক্লিয়ার বুঝা যাচ্ছে? তার মানে আমরা সবসময় বলি যে আমাদের টোটাল উচ্চতাটা যেটা, টোটাল উচ্চতার অর্ধেক উচ্চতা হলো গতিশক্তি আর বিভব শক্তি সমান, অর্ধেক উচ্চতা থেকে বেশি হলো বিভব শক্তি বেশি আর গতিশক্তি কম, অর্ধেক উচ্চতার কম হলে গতিশক্তি বেশি বিভব শক্তি কম, তাহলে 44.1 মিটার ওইটা কি, ওইটার অর্ধেক হলো 22.05, তাহলে 22.05 এর ছোট হইতে হইব, কিনা 22.05 এর বড় হলে বিভব শক্তি বেশি শক্তিশালী, আর 22.05 এর নিচে হলে গতিশক্তি বেশি শক্তিশালী, আমি দেখতেছি আমার এখন আনসার আছে 14.7, যেটা 22.05 এর নিচে, কথা কি বোঝা যাচ্ছে? তাহলে আমরা কি আল্লাহর রহমতে এই অঙ্কটা বুঝতে পারছি, তাহলে আসেন আমরা আরেকটা অঙ্ক করি, আরেকটা অঙ্ক ধরো
একটু টাফ লেভেলের অঙ্ক করবো এটা। ধরো আমরা বলতেছে যে কোন একটা বস্তুকে ধরো 49 মিটার পার সেকেন্ডে নিক্ষেপ করা হয়েছে। কত মিটার পার সেকেন্ডে নিক্ষেপ করা হয়েছে? 49.5 মিটার পার 49 মিটার পার সেকেন্ডে নিক্ষেপ করা হয়েছে। এখন এই যে এই বেগে যে নিক্ষেপ করা হলো কোন একটা বস্তুতে, এই বস্তুতে যে নিক্ষেপ করা হলো কোন উচ্চতায়, কোন উচ্চতায় বিভব শক্তি গতিশক্তি 3/4। কথা বোঝা গেছে? কোন উচ্চতায় বিভব শক্তি গতিশক্তি 3/4। তাহলে আমার ঘুড়িটা আগের মতো ধরি ভূমি থেকে 100 উচ্চতায়, কোন উচ্চতা? ধরি ভূমি থেকে 100 উচ্চতায় বিভব শক্তি মানে ভি, গতিশক্তির 3/4, তার মানে 3 নিচে যায়। বুঝা গেছে? কথা কি ক্লিয়ার? আবার এটা যদি আমরা উল্টে লিখি সেটা হলো তাহলে কত? 3 গুলো কত? 4/3v। আমরা টিএনভি আকারে প্রকাশ করাটাকে কি মনে করি? ভালো মনে করি। কথা বোঝা গেছে? কারণ টিএনভি আকারে প্রকাশ করলে আমাদের জন্য এটা খুব ইজি। আচ্ছা চলো আমরা এটা ওই যে আগের মতো এইচটা কল্পনা করে ফেলবো। এইচ মানে কত আমাদের এখানে? u স্কয়ার বাই কত? 2g। u স্কয়ার মানে কত? 49 হোল স্কয়ার ডিভাইডেড বাই 2g মানে 0.6। তাহলে ভাগ করলে কত হয়? 49 স্কয়ার ডিভাইড বাই 0.6 কত হয়? 122.5 মিটার। তাহলে 122.5 মিটার হলো। আর উঠতে কত সময় লাগবে? 6 সেকেন্ড সময় লাগবে না? u/g 5 সেকেন্ড সময় লাগবে। 9.8 5 সেকেন্ড। ধরলাম এটা হলো সেই উচ্চতা যে সে এতটুকু উঁচু উঠবে, এখান থেকে উঠবে এতটুকু। কথা বোঝা গেছে? ভূমি থেকে 100 উচ্চতায় এখানে দেখো সবসময় মনে রাখবা অপ্রকৃত ভগ্নাংশ যার সাথে থাকে সে ছোট, এর সে বড়। কি বলছি? অপ্রকৃত ভগ্নাংশ যার সাথে থাকে সে বড়। কি বলছি? যার সাথে থাকে সে বড়। তার অপ্রকৃত ভগ্নাংশ এখানে কোনটা? 3/4 না? হ্যাঁ সরি কি বলতেছি? প্রকৃত ভগ্নাংশ যার সাথে থাকে সে বড়। কি বলছি? প্রকৃত ভগ্নাংশ যার সাথে থাকে সে বড়। তাহলে এখানে প্রকৃত ভগ্নাংশ কোনটা? এটা না? তাহলে ও এটা যার সাথে আছে সে বড়, অর্থাৎ এখানে গতিশক্তি বড়। কথা বোঝা গেছে? কেন? কারণ একটা ভির জন্য তোমার মানে ব্যাপারটা এভাবে চিন্তা করো না যে এটার কোন কোন গুণ দিলে কি দাঁড়াবে? 4b = 3t, অর্থাৎ তিনটে গতিশক্তি চারটে বিভব শক্তির সাথে কি হয়? আর চারটে বিভব শক্তির সমান। তাহলে এটা চারটে লাগে যেটা তিনটে দিও, তাহলে বিভব শক্তি ছোট না এখানে? ঠিক আছে এরকম। আচ্ছা ওটা বাদ। তাহলে ভূমি থেকে 100 উচ্চতায় ঘটনা, তাহলে ভূমি থেকে 100 উচ্চতায় যদি ঘটনা হয় তাহলে আমরা তো জানি আমাদের এটা হলো হাফ অফ কত m v স্কয়ার। কেন ধরলাম যে ঘটনাটা এখানে? ও আচ্ছা কে বড় এখানে? আমরা এটা বের করছি গতিশক্তি বড়। গতিশক্তি বড় কোথায়? সাধারণত মিডল পয়েন্টের নিচে। মিডল পয়েন্টে কি? নিচে। তাহলে মিডল পয়েন্টের নিচে ধরো কোন একটা বিন্দু ধরো যে এই বিন্দু হলো যেটা। কথা বোঝা যাচ্ছে? এই জায়গাতে আমাদের ঘটনা ঘটতেছে। তাহলে এই জায়গাটা হলো x। এখানে তাহলে এখানে কি শেষ ভাগ একটা ব্যাগ না কাজ করতেছে? ইউ তো আর কাজ করতেছে না, আর ওই তো কাজ করতেছে না। তাহলে এখানে কাজ করতেছে হাফ m v স্কয়ার 4/3। v মান কত? mg, যে বিন্দুতে ঘটনা সেটা কত? x। কারণ সে এতটুকু উঠছে আর যতটুকু উঠছে সেটা তো তার বিভব শক্তি। আবার পড়ে গেলে এটা বিভব শক্তি না? আমি বস্তুটাকে এটাই তুলছি, তাহলে এর বিভব শক্তি হতে mgx। তাহলে এটা বাদ। আমার দুই পাশ থেকে mm মুছে ফেলবো, mm মুছে ফেলছি দুই পাশ থেকে। তাহলে v স্কয়ার থাক, আর 2 থেকে এখানে গুণ করলে কত হবে? 4 গুণে 8 8/3gx। v স্কয়ার মানে কত? v স্কয়ার মাইনাস 2gx। এখানে এটা না v স্কয়ার মাইনাস কত? 2gx। তাহলে 8/3gx। তাহলে কি ক্লিয়ার? তাহলে আমার u স্কয়ার ইকুয়াল কত? 8/3gx এর সাথে 2gx যোগ, তাহলে 3 লসাগু। 3 লসাগু হলে উপরে হলো 8gx আর এটা হলো 3 × 6 6gx। আমরা যদি কথা লসাগু শিখে দেব তাহলে তো আর এবার আর কিছু করার নেই। তাহলে 14gx। u স্কয়ার ইকুয়াল কত? 14gx ডিভাইড বাই কত? 3।
কার মান লাগবে আমরা x এর মান লাগবে x এর লগে কি আছে 14g গুণ আছে তাহলে 14g ভাগ বুঝা গেছে আর 3 ইয়ার ভাগ আছে তাহলে 3 ইউজ করে লগে ইয়ার গুণ তাহলে 14 গুণ 9.8 আর 3 গুণ ইউজ করে মান কত 49 স্কয়ার তাহলে x এর মান কত ইয়ে 3 গুণ 49 হোল স্কয়ার এর হলো 14 গুণ 900 কত আসছে বুঝলা 52.5 তাহলে 52.5 মানে কি 122.5 এর অর্থাৎ কত 62.25 তাহলে 62.25 এর ছোট না 52.5 বুঝা যাচ্ছে না কথা মানে পাস করে এবার সংখ্যাটা টেস্ট করে নিই ওই যে শুধু পরীক্ষাটা কি ছিল মনে আছে না কিছুগুলো টাইম দিলাম তাহলে x কত ছিল h/n + 1 h এর মান কত 122.5 বাইর করছিলাম না n মানে কত n মানে হচ্ছে 3/4 প্লাস কত 1 কিনলে আমরা এই যে t/b আচ্ছা n মানে হলো 4/3 n মানে কত 4/3 4/3 প্লাস 1 4/3 মানে কত 1.33 4/3 মানে কত 1.33 এর সাথে 1 যোগ করলে কত হবে 2.33 তাহলে 122.5 তাহলে 2.3 দ্বারা ভাগ করো আইছে না আল্লাহ বলো 52.5 মিলছে কিনা মিলছে তো তাহলে অঙ্কটা আল্লাহর মধ্যে ক্লিয়ার নেই ওকে দেখ আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম